আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার সাম্প্রতিক যোগাযোগের জবাব দিয়েছেন। ট্রাম্পের এই বক্তব্যের মধ্য দিয়ে ওয়াশিংটন ও পিয়ংইয়ং এর মধ্যে আবারও সম্ভাব্য কূটনৈতিক যোগাযোগের ইঙ্গিত পাওয়া গেছে। তবে দুই নেতার মধ্যে ঠিক কী ধরনের আলোচনা হয়েছে বা তা কোন পর্যায়ে রয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। তিনি শুধু বলেছেন, পরিস্থিতি খুবই ইতিবাচক। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন কিম তার সঙ্গে যোগাযোগ করেছেন। সাংবাদিকরা জানতে চান, ক্ষমতায় ফেরার পর কিম তার সঙ্গে কথা বলার অনুরোধে কেন সাড়া দেননি। জবাবে ট্রাম্প বলেন, আপনি কিভাবে জানেন যে তিনি সাড়া দেননি? পরে সরাসরি প্রশ্ন করা হলে তিনি নিশ্চিত করেন কিম জবাব দিয়েছেন। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ট্রাম্প বলেন, কিম জং উনের সঙ্গে তার সম্পর্ক পরিস্থিতিকে আরও নিরাপদ করে তুলেছে। উত্তর কোরিয়ার নেতার প্রশংসা করে তিনি বলেন, কিম সবসময় তার প্রতি সম্মান দেখিয়েছেন এবং দুজনই একে অপরকে বোঝেন। প্রথম মেয়াদে ট্রাম্প ও কিমের মধ্যে 3 দফা বৈঠক হয়েছিল। 2018 সালে সিঙ্গাপুরে তাদের প্রথম ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ভিয়েতনামের হ্যানয় এবং উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী পানমুনজমেও তাদের সাক্ষাৎ হয়। তবে দ্বিতীয় মেয়াদে এখনও তাদের মুখোমুখি বৈঠক হয়নি। কিমের সঙ্গে যোগাযোগের সম্ভাবনার পাশাপাশি ট্রাম্প দক্ষিণ কোরিয়ার উপরও প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন। তার অভিযোগ, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে সিওল যথেষ্ট সহযোগিতা করছে না। ট্রাম্পের দাবি, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ঠেকাতেই এই যুদ্ধ পরিচালিত হচ্ছে। রোববার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প ঘোষণা করেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কিছু যৌথ সামরিক মহড়া কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এসব মহড়াকে তিনি অপ্রয়োজনীয় ও শত্রুতাপূর্ণ বলে মন্তব্য করেন। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতার বিষয়টিও প্রশ্নের মুখে তোলেন। ট্রাম্প বলেন, দক্ষিণ কোরিয়ায় প্রায় 39,000 মার্কিন সেনা রয়েছে এবং তারা দেশটিকে কিম জং উনের হুমকি থেকে রক্ষা করছে। অথচ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দক্ষিণ কোরিয়া সহযোগিতা করছে না। বিষয়টি তার কাছে অস্বাভাবিক। তিনি আরও বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তা পায় কিন্তু প্রয়োজনের সময় ওয়াশিংটনের পাশে দাঁড়ায় না, তাদের সবাইকে রক্ষা করা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে পড়ছে। তবে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত সামরিক মহড়া পরিকল্পনা অনুযায়ী শুরু হয়েছে। সিওলের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, মহড়া নিয়ে ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রয়েছে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা আশা করেছেন, ট্রাম্প ও কিমের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক আবারও দুই দেশের মধ্যে আলোচনার পথ খুলে দিতে পারে। উত্তর কোরিয়া এখনও ট্রাম্পের সর্বশেষ বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে দীর্ঘদিন ধরেই পিয়ংইয়ং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে সম্ভাব্য আক্রমণের প্রস্তুতি হিসেবে দেখে আসছে। সম্প্রতি উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। শুক্রবার দেশটি সতর্ক করে বলেছে, সামরিক মহড়ার জবাবে তারা আরও শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে। এদিকে ট্রাম্পের সামরিক মহড়া কমানোর সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও সমালোচনা শুরু হয়েছে। সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর জ্যাক রিড অভিযোগ করেছেন, ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের মিত্ররা দুর্বল অবস্থানে পড়তে পারে। তার মতে, চীন ও রাশিয়া পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র কত সহজে তার দীর্ঘদিনের মিত্রদের নিরাপত্তা প্রতিশ্রুতি থেকে সরে যেতে পারে। আলটি ফ্রিডম শিল্ড নামে 11 দিনের এই সামরিক মহড়ার মূল উদ্দেশ্য হল উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য মার্কিন ও দক্ষিণ কোরীয় বাহিনীকে প্রস্তুত রাখা। এবারের মহড়ায় রাশিয়ার ইউক্রেন যুদ্ধে অংশ নেয়া উত্তর কোরীয় সেনাদের অভিজ্ঞতাকেও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন। ট্রাম্পের প্রথম মেয়াদেও যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। 2018 সালে কিমের সঙ্গে সিঙ্গাপুরের বৈঠকের পর ট্রাম্প এসব মহড়াকে উস্কানিমূলক আখ্যা দিয়ে সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় প্রায় 28,500 মার্কিন সেনা
মোতায়েন রয়েছে। 1950 থেকে 53 সালের কোরীয় যুদ্ধের পর থেকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসাবে এই মার্কিন সামরিক উপস্থিতি বজায় রাখা হয়েছে। যুদ্ধ শেষ হলেও শান্তি চুক্তি হয়নি, কার্যত যুদ্ধবিরতির মাধ্যমেই সংঘাত থেমে আছে। তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার পাশাপাশি ন্যাটো মিত্রদের নিয়েও ট্রাম্পের সমালোচনা ওয়াশিংটনের প্রচলিত জোট নীতি থেকে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একমাত্র সক্রিয় বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দায়িত্ব আংশিকভাবে নেয়ার জন্য এই পুনর্বিন্যাস করা হচ্ছে। ফলে পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক এবং উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি সবকিছু মিলিয়ে নতুন কৌশলগত সমীকরণ তৈরি হচ্ছে। ট্রাম্প কিমের সম্ভাব্য নতুন যোগাযোগ যদি বাস্তব আলোচনায় রূপ নেয়, তাহলে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কূটনৈতিক উদ্যোগ আবারও সামনে আসতে পারে। তবে একই সময় দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানো এবং মিত্রদের সহযোগিতা নিয়ে ট্রাম্পের কঠোর অবস্থান ওয়াশিংটনের এশিয়া নীতিতে নতুন অনিশ্চয়তাও তৈরি করবে। ফলে কিমের সঙ্গে ট্রাম্পের কথোপকথন শেষ পর্যন্ত কতটা কার্যকর কূটনৈতিক উদ্যোগে পরিণত হয়, সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।